Hey, welcome to online tutorial station. আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করবেন এবং আবেদন করতে কত পয়েন্ট লাগবে, কত টাকা লাগবে এবং অ্যাডমিট কার্ড কবে পাবেন এবং পরীক্ষা কবে হবে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তো এরকম সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনটা অন করে রাখবেন। তাহলে সবার আগে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির আপডেট জানতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো লেটস গেট স্টার্ট। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আবেদন করার জন্য চলে যাবেন গুগল ক্রোমে গিয়ে সার্চ বার গিয়ে লিখবেন CU অ্যাডমিশন। ওকে, তারপর এন্টার। তারপর প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পারবেন CU অ্যাডমিশন পোর্টাল, এই লিঙ্কে চলে যাবেন। তো আবেদন করার আগে প্রথমে আপনি এই যে ভর্তি সংক্রান্ত তথ্য এখান থেকে আপনার যোগ্যতাটা দেখে নেবেন। মানে এ ইউনিট, মানে এটা হচ্ছে গিয়ে সায়েন্সদের জন্য। তো এই ইউনিটে আবেদন করার জন্য হচ্ছে গিয়ে আপনাকে এসএসসি এবং এইচএসসি মিলে 8.25 পেতে হবে এবং এসএসসিতে 4 পয়েন্ট এবং এইচএসসিতেও আলাদাভাবে 4 পয়েন্ট থাকতে হবে। আর বি ইউনিট এটা হচ্ছে গিয়ে আর্টসদের জন্য। তো এই আর্টস ইউনিটে আবেদন করার জন্য হচ্ছে গিয়ে আপনাকে জিপিএ 8 পাইতে হবে। মানে আপনি যদি সায়েন্স ইউনিট থেকে এই আর্টস ইউনিটে আবেদন করেন তাহলে জিপিএ থাকতে হবে 8। আর যদি এইচএসসিতে যদি আর্টসই থাকে, তো এখনও যদি আর্টস ইউনিটে আবেদন করতে চান তাহলে 7.50 পেলেই হয়ে যাবে। আর যদি আপনি ব্যবসায় শিখে বা কমার্স থেকে পাস করে এই আর্টস ইউনিটে আবেদন করতে চান তাহলে জিপিএ 8 থাকতে হবে। আর সি ইউনিট মানে ব্যবসায় শিক্ষা ইউনিট যেটা, এটাতে আবেদন করার জন্য আপনার থাকতে হবে জিপিএ 8, মানে এসএসসি এবং এইচএসসি মিলে। আর আলাদাভাবে থাকতে হবে 3.50 করে। তো এইগুলো আপনারা দেখে নেবেন। আর তারপরে এখান থেকে যে সময়সূচিটা দেখে নেবেন। মানে আবেদন শুরু 30শে মার্চ, মানে আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে। আর আবেদনের শেষ তারিখ হচ্ছে এপ্রিল মাসের 12 তারিখ। আর আপনি এপ্রিল মাসের 14 তারিখের মধ্যে টাকা জমা দিতে পারবেন। আর পরীক্ষা হবে এ ইউনিট মানে সায়েন্সদের 16 এবং 17 মে, বি ইউনিট মানে আর্টসের 18 এবং 19 মে, আর সি ইউনিট 20 এবং 21 মে। তো এইগুলো আপনারা দেখে নেবেন। তো আমি সরাসরি আবেদনে চলে যাচ্ছি। আবেদন করার জন্য যে রেজিস্টার বাটন এখানে ক্লিক করবেন। ওকে, তো প্রথমে দেখতে পাচ্ছেন এইচএসসি বোর্ডটা দিতে হবে এখানে। ওকে, তারপর এখানে এইচএসসি রোল নাম্বারটা লিখে দিবেন। তারপর এখান থেকে এইচএসসি পাসিং একটা দিয়ে দিবেন। আপনারা যারা সেকেন্ড টাইমার, মানে যারাও 2021 সালে এইচএসসি পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে যারা সেকেন্ড টাইমার তাদের কিন্তু 5 নাম্বার কাটা যাবে। ওকে, তারপর এখান থেকে এসএসসি বোর্ডটা সিলেক্ট করে দিবেন। তারপর এখানে এসএসসি রোল নাম্বারটা লিখে দিবেন। তারপর এখান থেকে এসএসসি পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন ইউ আর এলিজিবল ফর রেজিস্ট্রেশন, মানে আপনি এখানে রেজিস্ট্রেশন করার জন্য যোগ্য। তো এখানে প্রথমে আপনাকে মোবাইল নাম্বারটা কনফার্ম করতে হবে। তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন যেটা অলওয়েজ খোলা থাকে। তারপর সেন্ড কনফার্মেশন কোড এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনার এই দেওয়া মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেটা হচ্ছে গিয়ে এখানে বসিয়ে দিতে হবে। তারপর এই যে ভেরিফাই কোড এই বাটনে ক্লিক করবেন। ওকে, তো দেখতেই পাচ্ছেন ইউ রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিট, মানে আপনার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তারপর আপনার দেওয়া মোবাইল নাম্বার একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চলে আসবে, সেটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য যে ক্লিক হিয়ার টু লগ ইন এই বাটনে ক্লিক করবেন। আমার মোবাইলে কিন্তু এই যে নাম সহ চলে আসছে আর এই যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, তো এটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। আপনারা চাইলে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। এই যে এই বাটনে ক্লিক করলেই পাসওয়ার্ডটা সেভ হয়ে থাকবে। তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন। ওকে, সাকসেসফুলি লগ ইন হয়ে গেল। তো এখানে আপনার বাবার নাম, মায়ের নাম আর মোবাইল নাম্বারটা দেখতে পারবেন। তারপর এখান থেকে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, মানে আপনি কি বাংলাতে কোশ্চেন নেবেন নাকি ইংলিশে কোশ্চেনটা নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো অবশ্যই বাংলা। ওকে, তারপর এখান থেকে কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে তো এখান থেকে সেই কোটাটা সিলেক্ট করে দিবেন। মানে আপনার বাবা যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে এটাতে দিয়ে দিবেন, মানে অথবা আপনার দাদা মুক্তিযোদ্ধা হয়ে থাকলে এই যে এখানে টিকমার্ক দিয়ে দেবেন। আর WQ মানে ওয়ার্ড কোটা, তারপর নির্দিষ্ট BKSP এগুলো কোটা দেওয়া আছে। তো আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে এখানে টিক দিয়ে দিবেন। তো আমার যেহেতু এখানে কোনো কোটা নেই সো আমি এখানে দিচ্ছি না। তারপর এখানে হচ্ছে গিয়ে আপনাকে ছবি আপলোড করতে হবে। তো ছবিটা অবশ্যই হচ্ছে গিয়ে 300x300 পিক্সেলের হইতে হবে। আর অবশ্যই ছবিটা যাতে খোলামেলা কান দেখা যায় এরকম ছবি দেওয়ার চেষ্টা করবেন। তো কিভাবে এই যে 300x300 পিক্সেলের ছবি রিসাইজ করবেন সেটার ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে ছবিটা আপলোড করে দিচ্ছি। তো ছবি আপলোড করার জন্য এই যে আপলোড ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার ছবিটা এখান থেকে সিলেক্ট করে এই যে ওপেন বাটনে ক্লিক করলে ছবিটা আপলোড হয়ে যাবে। তারপর এখানে আপনার ছবিটা দেখতে পারবেন। ওকে, তারপর এখান থেকে যে সেভ প্রোফাইল এই বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ডান পাশের একাডেমিক বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনি আপনার এসএসসি এবং এইচএসসি এর রেজাল্টগুলো দেখতে পারবেন। ওকে, তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করে এখানে আপনি কোন ইউনিটে আবেদন করবেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু সায়েন্স ইউনিটের জন্য আবেদন করতেছি তো এই যে এ ইউনিট এটি সিলেক্ট করে দিলাম।
তো আপনি এখান থেকে চাইলে যে বি ইউনিটে, এটা হচ্ছে গিয়ে আর্টস ইউনিটে, সেটা তো আবেদন করতে পারবেন। তারপর ডি ইউনিট, এটা হচ্ছে গিয়ে সমাজ বিজ্ঞান, আর সি ইউনিট হচ্ছে গিয়ে কমার্সের জন্য, আর ডি ইউনিট হচ্ছে গিয়ে সমাজ বিজ্ঞান বা যে বিজ্ঞানে এটাতে আছে। তো আপনি এই যে সার্কুলার থেকে দেখে নেবেন আপনি কোন ইউনিটে আবেদন করবেন। তো এখান থেকে সেটা সিলেক্ট করে যে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনার বিল রেডি হয়ে যাবে, যে বিল নাম্বার। এখন এটা দিয়ে আপনাকে বিকাশ এবং রকেটের মাধ্যমে হচ্ছে গিয়ে পেমেন্ট করতে হবে। প্রত্যেকটা ইউনিটের জন্য 900 টাকা করে পেমেন্ট করতে হবে। তো আপনি যদি একাধিক ইউনিটে আবেদন করতে চান, মানে বি ইউনিটে, তাহলে যে বি ইউনিট সিলেক্ট করে যে অ্যাপ্লাই বি ইউনিট, এটাতে ক্লিক করলে আপনার বি ইউনিটের জন্য হচ্ছে গিয়ে বিল রেডি হয়ে যাবে। তাহলে আপনি দুইটারই বিল পেমেন্ট করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এই যে বি ইউনিটের জন্য 950 টাকা ডিউ। তো আমি আগে এ ইউনিটেরটা পেমেন্ট করতেছি। তো এই যে এটা হচ্ছে কি এ ইউনিটের বিল নাম্বার, এটা দিয়ে পেমেন্ট করতে হবে। তো বিকাশের মাধ্যমে পেমেন্ট করার জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপটি লগ ইন করে নেবেন। ওকে, লগ ইন করার পরে এখান থেকে যে আরও দেখুন, এই বাটনে ক্লিক করে যে এডুকেশন ফি, এখানে চলে যাবেন। তারপর সার্চ বার দিয়ে লিখবেন ইউনিভার্সিটি অফ চিটাগং, এই যে এইটাতে চলে যাবেন। ওকে, তারপর এখান থেকে বর্তমান মাস, এই যে মার্চ মাস, এটি সিলেক্ট করা থাকবে। ওকে, তারপর এখানে আপনার বিল নাম্বারটা দিতে হবে, মানে আপনি যে ইউনিটে আবেদন করবেন সেটার বিল নাম্বারটা। তো আমি বিল নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার বিল নাম্বারটা দিয়ে দেবেন। তারপর যে পে করতে এগিয়ে যান, এই বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখানে আপনার নাম দেখতে পারবেন এবং দেখতেই পারতেছেন আনপেইড। তো এটা, তারপর এখান থেকে যে পরের ধাপে ট্যাপ করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে চেপে ধরে রাখবেন। তো আপনারা পেমেন্ট কমপ্লিট করার পর এই যে এখানে ক্লিক হিয়ার টু রিলোড দিস পেজ, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে আবার এই যে অ্যাপ্লিকেশন বাটনে চলে যাবেন। তো চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন, তো এখানে যে ডিউ লেখা, তো এখানে দেখতে পারবেন সবুজ কালারের পেইড। তো পেইড হয়ে গেলে তারপর যে নিচে চলে যাবেন, নিচে যে এখানে আপনার পেমেন্ট স্লিপে, এখানে আপনার পেমেন্ট স্লিপটা ডাউনলোড করার অপশন পাবেন। তো এখান থেকে আপনার পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করার প্রসেস। তো তারপরেও কোনো কিছু না বুঝলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।